হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর অনেক অনেক ভালোবাসা জানাই। আজ রবিবার, আজ মেয়েরা বাড়িতে থাকবে, তো ঝামেলা দ্বিগুণ বেড়ে যাবে আর কি। তো সকাল সকাল ওই জন্য আমি কিছু কাজকর্ম সেরে নিয়েছি, নিয়ে এই যে ওপরে এলাম চা করে, তারপর মানাকে বিছানা থেকে তুলে নিয়ে ও বেশ আগে সকাল সকাল উঠে পড়তো, কিন্তু এখন অনেকটা দেরি করে ওঠে। তারপর ওকে এখন খাওয়াবো, খাইয়ে নিচে যাব। দেখো নিচে এসে গেছি। নিচে এসে আমি আনাজটা কেটে নিয়েছিলাম, হবে এখানে করলা চচ্চড়ি, তার জন্য করলা কেটেছি এই যে দেখো, আর এই যে সবজিগুলো কেটেছি, আর এটা হবে একটু বড়ি দিয়ে, বড়ির এই যে এই বড়িগুলো দিয়ে হবে, যার জন্য আগে বড়িটা ভেজে তুলে নিচ্ছি আর তারপর করলাটা ভেজে নেব। আর এই চচ্চড়িটার মধ্যে যে সবজিটা দেওয়া হয় সেটা হচ্ছে আলু, বিনস, গাজর, শিম, বেগুন আর কড়াইশুঁটি। আর এখানে তো করলা বড়ি আছেই। তো এইগুলো দিয়ে চচ্চড়িটা হবে, আর হবে চিকেন। তো আজকে মেয়েরা তো খুব বায়না ধরেছে সকালবেলা উঠে যে চিকেন করতে হবে। কেন, কারণ কি, এমনিতে তো সানডে থেকে হয় আমাদের, তো আজকে হতো না, আজকে মাছ আছে। কিন্তু তারপরেও বায়না হচ্ছে, এই বিয়েবাড়ির সিজনটাতে, পুরো সিজনটাতে ওর বাপির এত বিয়েবাড়ি পড়েছে, মানে ওর বাপি বিয়েবাড়ি খেয়ে খেয়ে বিরক্ত হয়ে যাচ্ছে, কিন্তু মেয়েদের বা মায়ের একটাও বিয়েবাড়ি পড়েনি। তো এই শেষ বিয়েবাড়িটা হচ্ছে আজকে রবিবার দিনে, এরপরে আর কোনো নেই বিয়েবাড়ি। তো আজকে তো মেয়েরা খুব বায়না ধরেছে যে আজকে আমাদেরকে চিকেন এনে দেবে, তুমি বিয়েবাড়ি যাবে, মিষ্টি চিকেন সব এনে দেবে, যার জন্যই আজকে আরও চিকেনটা করা আর কি। তো চচ্চড়িটা হবে আর চিকেনটা হবে, এই আর কি আজকে হবে। আর মা মানে আমার শাশুড়ি মাংস খেতে চায় না আর কি, মানে খায় না, যার জন্য মায়ের জন্য মাছ আছে, বললামই তো আগে যে মাছ ছিল। তো মাছটা একটু পেঁয়াজ দিয়ে ঝাল করব, আর এই যে চচ্চড়িটা হচ্ছে এটা দিয়ে খাবে, আর আমাদের জন্য মাংস হবে। আর ওবেলা মাকে একটা কিছু অন্য কিছু করে দেবো, সেটা দিয়ে রুটি খেয়ে নেবে। আর আমাদের হচ্ছে মাংস যখন হয়, আমরা মাংসটা দিয়েই রাত্রিবেলা আমার মেয়েরা খেতে ভালোবাসে, বা আমরাও খাই, ওটাই থাকে। আর আমাদের জন্য আলাদা করে কিছু হয় না, ওটাই করে নিই। তো চচ্চড়িটা হয়ে গেছে, একটু ভালো করে ভেজে নিয়ে একটু জল দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রাখলাম আর কি। তো চাপা খুলে দেখলাম বেশ হয়ে গেছে, তো বড়িগুলো তারপর দিয়ে দিলাম। বড়িগুলো একটু নরম নরম হয়ে গেছে। তো এবার সোনার জন্য একটু তুললাম আর কি, সোনা বানার জন্য তুলে নিয়ে তারপর লঙ্কাটা দিলাম, দিয়ে খুব বেশি ঝাল হলে ওরা খেতে চায় না, তো যার জন্য একটু অল্প লঙ্কা দিয়েই তুলে রাখি। তো চচ্চড়িটা এখন আমার হয়ে গেছে, দেখতেও সুন্দর হয়েছে আর খেতেও ভালো হয়েছিল। এই যে দেখো এই চচ্চড়িটা, একটু কষ্ট করে সবাই বুঝে নিও। আসলে কি হয়েছে বলো তো, যতদিন ঠান্ডা পড়েছে কি জানি কেন গলাটা এত সমস্যা হচ্ছে, মানে জোরে কথা বললে তো একদম মানে ফেটে ফেটে যাচ্ছে গলা, সেই জন্য এডিট করার সময় একটু আস্তেই এডিটটা করি, তাতেও খুব অসুবিধা হয়, বারবার কাশি পাচ্ছে, মানে কাশি আসছে, এরকম হচ্ছে, গলাটা খুব প্রবলেম হচ্ছে, যার জন্যই এই আস্তে আস্তে একটু বলা আর কি। একটু কষ্ট করে বুঝে নিও। আর পেঁয়াজটা আমি এখন ভাজতে দিয়েছি, মাংসটা ধোয়া আছে। তো এই ফাঁকে পেঁয়াজটা ভাজতে দিয়ে আমি এখন ক্যাপসিকামটা আর টমেটোটা কেটে নিয়েছি। ততক্ষণে আমার পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, আর ওদিকে মাংস ধোয়া বা ক্যাপসিকাম টমেটো কাটা হয়ে গেছে, আর আদাটা আমি আগেই বেটে রেখেছিলাম। এবার শুধু মাংসটা কষিয়ে মাংসটা করে নিলেই হয়ে যাবে। তো মানা যেহেতু এই কড়াই সিদ্ধ করা মাংসটা ঠিক খেতে পারে না আর কি, সেই জন্য মানার জন্য প্রেসারে একটু সিটি দিয়ে দিই, যেহেতু খুব বাচ্চা তো সেই জন্য একটু প্রেসারে সিটি দিয়ে দিই, আর সোনারটাও একবারে তাতেই দিয়ে আমাদেরটা কড়াই করে নিই। আমাদের আবার অতটা বেশি মানে মাংসটা সিদ্ধ হলে একদম নরম হয়ে গেলে আমাদের আবার ভালো লাগবে না, যার জন্য আমাদেরটা কড়াই করি আর ওদেরটা প্রেসারে সিটি দিয়ে দিই। মাংসটা আমার কষানো কথা বলতে বলতে হয়ে গেছিলো, তো আলুগুলোও ভাজা ছিল, দিয়ে দিলাম আর কি, প্রায় হব হয়ে গেছে। এবার নামিয়ে নেব মাংসটা। তো মাংসটা হব হলো, সেই সময় জানো তোমাদের দাদা এখন মাছ নিয়ে এসেছে, এই এত মাছ নিয়ে এসেছে, মানে হাটতলায় দোকান তো, যখন দেখে মাছের দাম একটু কম জমের মধ্যে থাকে, তার মধ্যে একটু মাছ কিনে নেয় আর কি, বা পড়ে থাকলে আমাদের দোকানে দিয়েও যায়, যারা মাছ বিক্রি করে, যে তোমরা নিয়ে নাও, এরকমভাবে দিয়েও যায়। সেই জন্যই আর কি মাছ নিয়ে নিয়েছিল অনেকটা, বললো দিতে এলো, বললো ধুয়ে রাখো, এগুলো কালকে হবে।
তাই আমি আবার মাছটা এখানে ধুয়ে নিচ্ছিলাম। আর যেহেতু রবিবার, তো মেয়েদের এখন খেলা চলছে, খেলাধুলা হলে আমি এখন, আমার স্নান হয়নি, আমি এরপর যাব, স্নান করব, স্নান করে তারপরে ওদেরকে এসে খেতে দেব। মাছটা এখন নুন হলুদ মেখে নিচ্ছি। মাছটা আগের দিনে মাছ এনে রাখলে আমি নুন হলুদ মাখিয়ে নিয়ে দিয়ে প্যাকেটের মধ্যে ভরে আমি ফ্রিজের মধ্যে রেখে আসি, তাহলে পরের দিনে একটু চাপটা কম থাকে আর কি। যখন স্কুলে যাই তখন আমি চট করে ফ্রিজ থেকে বের করে নিয়ে মাছটা ভেজে দিতে পারি। তো অনেকগুলো মাছ আছে, সেই জন্যই কাঁচির মধ্যে রাখলাম, রেখে একটা প্যাকেটের মধ্যে ভরে নেব, প্যাকেটের মধ্যে ভরে এটাকে ফ্রিজে রেখে আসবো। চিকেন হলে তো মেয়েদের খিদে পেয়ে যায় খুব তাড়াতাড়ি, তো বলছে মা কখন খেতে দেবে, কখন খেতে দেবে। এই দেখো সোনা বসে বসে এখন একটা হাত এঁকেছে, তার মধ্যে মেহেন্দি করেছে, আমাকে দেখাতে এসেছে, দেখো মা কেমন হয়েছে। আমি বললাম চ তাহলে, আমাকে যখন দেখালি সবার সঙ্গে একটু শেয়ার করে নিই। চলো আজকে এখানেই শেষ করলাম, টাটা।